হাই, আজকে চলে আসলাম ছোট্ট একটা গেট রেডি উইথ মি নিয়ে। তো সবার ফার্স্টে নিয়ে নিয়েছি সানস্ক্রিন, আর সানস্ক্রিনের দেখো এই 10টা সানস্ক্রিন কিন্তু এতে নেই। তারপর ওটাকে ভালো করে খুলে এমনি করে বার করে নিলাম। তারপর সানস্ক্রিনটা ভালো করে মাখলাম। আর বাইরে যা রোদ গরম ছিল যে জাস্ট বলার মতো না। পিছনে আমার মাকে দেখেই বুঝতে পারছো যে কতটা গরম। আমি সবে স্নান করে এসেছি, তবুও ঘেমে আমার একদম হাল খারাপ হয়ে গেছে। আর সেদিনকে এসেছিলো আমার বাড়িতে মাসি, তো পেছনে একটু মাসির সাথে কথা বলছিলাম, আর মাসিও অবাক হয়ে দেখছে যে কী করছে। তারপর নিয়ে নিলাম একটু ফাউন্ডেশন স্টিক, তো জাস্ট একদমই অল্প মাখবো। আর দেখো এই ফাউন্ডেশন স্টিকটার মধ্যে ফাউন্ডেশনও নেই, সব শেষ, কারণ এখন না সেইভাবে কোথাও যাওয়া হয় না। আর এগুলো কিনেছিলাম প্রায় 2 বছর আগে বলতে পারো। আর সেভাবে মেকআপও এখন করি না, সেভাবে কোথাও যাওয়া হয় না বলে মেকআপ করা হয় না, ওই জন্য কিছু কেনাকাটিও করা হয় না, অন্তত মেকআপের জিনিস। তারপরে একটু ফাউন্ডেশন মেখে নিলাম। আর যা ঘাম ছিলাম আর যা গরম ছিল তার জন্য কিন্তু একটু পাউডার মাখতেই হতো। তো এবার একটু মেখে নিলাম পাউডার, ফেস পাউডার। তারপর আর আজকে জানো তো কোথায় যাচ্ছিলাম? আজকে যাচ্ছিলাম ওয়াটার পার্কে। এই গরমের মধ্যে যাচ্ছিলাম ওয়াটার পার্ক। তারপর একটু লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিলাম, তারপর ইউজ করলাম। আর এটা ছিল ব্রাউন কালারের একটা লিপ লাইনার। তারপর ইউজ করলাম এই লিপস্টিকটা, এটা আমার সব থেকে ফেভারিট লিপস্টিক, আমি যেখানেই যাই এটাই আমি ইউজ করি। এই কালারটা আমার খুব ভালো লাগে, এটা আমি অনেকগুলো কিনে ইউজ করেছি। আর এরকম নিউড শেড পরতে কিন্তু আমার খুব ভালো লাগে। এই দেখো আমি গরমের মধ্যে রেডি হয়ে গেছি। আর সব লাস্টে বললাম টিপ, এটা আমি সব কিছুর সাথে পরি, সে আমাকে মানাক বা নাই মানাক, তো এই টিপটা কিন্তু আমি সব কিছুর সাথেই পরি। তারপর এই সব থেকে বেশি সমস্যার জিনিস আমার এই চুলটা নিয়ে না কী করবো একদম বুঝতে পারি না, যাই করি না কেন একদমই ভালো লাগে না। তো যাই হোক, ভেজা ছিল বলে ঘরে একটু ছেড়ে রেখেছিলাম, নাহলে কিন্তু আমি চুলটা বেঁধেই নিয়েছি। তারপর সব থেকে বড় কথা হচ্ছে, আমি এই গরমের মধ্যে স্নান করে এত কষ্ট করে রেডি হলাম, ঘেমে চুমে তাও রেডি হলাম। তারপরে জানো লাস্টে কি হলো? লাস্টে ফোন আসলো যে আজকে আমাদের যাওয়া হচ্ছে না।